যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাব? আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না। বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। বয়স তার মাত্র ৮ বছর। বৃহস্পতিবার দিবাগত রাতে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে। সেখানে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসিইউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি। স্বজনদের অভিযোগ, বড় বোনের শ্বশুর তার দুলাভাইয়ের সহযোগিতায় রাতে ধর্ষণ করে ভুক্তভোগী শিশুটিকে। শুধু তাই নয়, ধর্ষণের পর গলা টিপে হত্যা চেষ্টা করা হয় তাকে। এছাড়া এর আগে বড় বোনকেও নির্যাতনের অভিযোগ করেন তারা। আমার ভাগ্নি হলো দুটো, বউটাও নির্যাতন হয়েছে, ছোটটা তো হয়েছেই। এখন এটার ক্ষতিপূরণ আমি আর কি বলবো? বাপে হলো, মেয়ের বাপে হলো প্রতিবন্ধী হিসেবে, মাথার সেন্স নাই। সেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে মাথার সেন্স নাই। ছোট বাতিদির সে নির্যাতন করছে, গলায় মনে করেন যে মারি ফেলানোর চেষ্টা করছিল, পুরো সেই পারে নাই। পরে হচ্ছে লোকে মানে আপনার সেনাবাহিনী আইসে উঠেছে, ওইটা উদ্ধার করেছে। এবারে বড় মেয়েরও একটাই রাখতে চাইছিল, ওর দিয়ে মানে ওর হচ্ছে করতে চাইছিল, ওর হচ্ছে লোকে ছাড়বে না। তারপরে সেনাবাহিনীতে উদ্ধার করেছে। পুরো পরিবারেরই একটা সংযুক্ত আছে এটার ভিতরে, না হলে তো এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমার বউ যদি থাকে আমি আরেক মেয়ের কাছে কেন যাব? আমি পুরুষ হিসাবে আমি লজ্জিত যে আমার বোনদের আমি হেফাজত দিতে পারতেছি না। আজকে আমার বোন হলো, 2 দিন আগে আরেক বোন হয়েছে ঘটনাটা। আমি মানে আমার বোনরা যে চলতে পারতেছে না রাস্তায়, এটাই হলো সবচেয়ে বড় কথা। ছোট বোনের এই অবস্থায় বাকরুদ্ধ বড় বোন। এটিএন নিউজের ক্যামেরায় সেদিন রাতে ঠিক কি ঘটেছিল তার লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি। সেই সাথে স্বামী শ্বশুরের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। আমি বাথরুমে উঠছি, দেখি দরজা খোলা। তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবছি পোলার পার পড়ে রয়েছে, এর জন্য ওর এরম লাগতেছে। আমি বলছি তুই ঘুমাই পড়। সকালেও করছে আমার সাথে, তাও এরম করছে। ভাই দরজা খুলে দিচ্ছে, কিন্তু ভাই ওসে কিছু কই নেই, মানে কথা কথি পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে। আমি বুঝতেছি, আমি যে মাকে কাছে ফোন দেবো, ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই। আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল। সবাই মিলে করছে যে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস, তাহলে করলাম তোর বোনিরে যেটুকু আছে তোর বোনিরে মারিয়ে ফেল। আমার তো মান সম্মান গেছে, তার সাথে আমার বোনের জীবনটাও শেষ। ও যদি বেঁচে হতে তাও কোনো ওর মূল্য নেই, তাকে যদি ফাঁসি হয়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসার খরচ সহ দেখাশোনার দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সার্বক্ষণিক তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন ভুক্তভোগীর। একটা শিশু বাচ্চা তার বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে নিরাপদ নাই, তাহলে বাংলাদেশ কোথায় নিরাপদ? এই ধর্ষকের মানে এমন বিচার হোক যে বিচার দেখে বাংলাদেশে মানুষ আর ধর্ষণের দিকে না যাক। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত বড় বোনের শ্বশুর হিট্টু শেখ ও বড় বোনের স্বামী সজীব শেখকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতেও বিক্ষোভ করছেন স্থানীয়রা। এদিকে এই ঘটনায় রাজধানীর শাহবাগেও বিক্ষোভ হয়েছে। এছাড়া ফেসবুকে মেয়েটির মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সকলকে এই গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা হচ্ছে যে মেয়েটি মারা গেছে, কিন্তু মেয়েটি আসলে মারা যায়নি। মেয়েটি আইসিইউতে আছে, তো সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। মানুষ কতটা অমানুষ, নির্দয় ও পশু হলে তার খায়েশ থেকে রক্ষা পায় না 8 বছরের শিশু। স্বজনদের দাবি, ধর্ষক যেই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।